আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব। প্রথমে জানিয়ে দেব দারুণ সুখবর, এবার আরব আমিরাতে কর্মী নিয়োগে জটিল আইনটি বাদ দিল দুবাই সরকার। সংযুক্ত আরব আমিরাতে প্রাইভেট কোম্পানিগুলোতে নতুন কর্মী নিয়োগে আর জামানত থাকছে না। সোমবার থেকে কার্যকর হচ্ছে এই আইন। ফলে কর্মী নিয়োগে যে ৩,০০০ দিরহাম ডিপোজিট রাখার নিয়ম চালু ছিল সেটি থেকে অব্যাহতি পাচ্ছেন কোম্পানির মালিকরা। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে কর্মী বাবদ ৬০ দিরহামের লো কস্ট ইন্স্যুরেন্স স্কিমের আওতায় আসতে হবে। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় বরাদ দিয়ে খালিজ টাইমস এই খবর জানিয়েছে। ফলে উপকৃত হবেন প্রায় ১.৫ লাখ বাংলাদেশি মালিকানাধীন ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। এর আগে প্রবাসী মালিকানাধীন কোম্পানিগুলোতে কোনো কর্মী নিয়োগ করতে হলে তাদেরকে এই বিপুল পরিমাণ অর্থ দেশটির সরকারি মন্ত্রণালয়ের কাছে জামানত রেখে কর্মী নিয়োগ দিতে হতো, যেটি একজন মালিকের পক্ষে বেশ কষ্টসাধ্য বিষয় ছিল। তাছাড়া কর্মীরা সংশ্লিষ্ট কোম্পানি থেকে পালিয়ে গেলে বিপুল পরিমাণ অর্থ বেহাত হয়ে যেত মালিকদের। দেশটির সরকার পর্যায়ক্রমে এই খাতে জমা থাকা ১৪ বিলিয়ন দিরহাম ব্যাংক গ্যারান্টি টাকা কোম্পানিগুলোকে হস্তান্তর করবে। যখন তারা ইন্স্যুরেন্সের আওতায় কর্মচারীদের দেশটিতে নিয়ে যাবেন, তবে যেসব কোম্পানি কর্মীদের বেতন সংক্রান্ত বিধির লঙ্ঘনের রেকর্ড আছে তারা ব্যাংক গ্যারান্টি টাকা ফেরত পাবেন না। এই ইন্স্যুরেন্স স্কিমের আওতায় থাকা কর্মীরা কোম্পানির দেউলিয়া হলে বা কোনো কারণে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হলে মাথাপিছু সর্বোচ্চ ২০,০০০ দিরহাম পর্যন্ত গ্র্যাজুয়েটি, ছুটি, ওভারটাইম, বকেয়া বেতন, এয়ার টিকিট বা কর্মক্ষেত্রে সংঘটিত দুর্ঘটনার ক্ষতিপূরণ পাবেন। উল্লেখ্য, মধ্যপ্রাচ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর এই শ্রমবাজারে প্রায় ৬ লাখের অধিক বাংলাদেশি রয়েছেন, যাদের বেশিরভাগই শ্রমিক হিসেবে দেশটিতে কর্মরত। তবে কর্মীর বাইরে আমিরাতের বাজারে বিভিন্ন ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বহু বাংলাদেশি। এইসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বেশ কিছু সংখ্যক কর্মী, কিন্তু জামানত সিস্টেম চালু থাকায় বাংলাদেশ থেকে কর্মী নিয়ে যেতে বেশ ভোগান্তি ও অর্থদণ্ড পেতে হতো এইসব মালিকদের। লো কস্ট ইন্স্যুরেন্স সিস্টেম চালু হওয়ায় কর্মী নিয়োগে ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে মনে করছেন দেশটিতে অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ীরা। এদিকে আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর। জীবিকার টানে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক যায় বিদেশে, আর তার বেশি সংখ্যক পাওয়া যায় মধ্যপ্রাচ্যে। বিশেষ করে আরব আমিরাতে অসংখ্য বাংলাদেশি প্রবাসীর দেখা মেলে। সেখানে বাংলাদেশিরা নানা ধরনের কাজ করে থাকেন জীবনের ঝুঁকি নিয়ে। এবার আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর দিল আরব আমিরাত সরকার। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা ট্রান্সফার সিস্টেম চালু করতে যাচ্ছে দেশটির সরকার। ইতোমধ্যে দেশটির উচ্চ পর্যায়ে বাংলাদেশি শ্রমিকদের ভিসা পরিবর্তনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা ভিসা পরিবর্তন করে অন্য কোম্পানিতে যোগ দিতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ভিসা ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৬ বছর ধরে দেশটিতে নতুন করে দেশীয় শ্রমিকরা যেমন যেতে পারেননি, তেমনইভাবে দেশটিতে যারা আছেন তারাও একই কাজ থেকে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অন্য কাজে জবে বা কাজে ভিসা পরিবর্তন করতে পারেননি। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আমিরাতের শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে ভিসা পরিবর্তনের এই সুযোগ সৃষ্টির ঘোষণা দেন। রাষ্ট্রদূত জানান, যারা ভিসা পরিবর্তন করার সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তারা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। এদিকে কাতার বিশ্বকাপে হায়া কার্ড দিয়ে সৌদি আরব ভ্রমণের বিশেষ সুযোগ। কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র বাকি ৮৭ দিন। এরই মধ্যে কাতার বিশ্বকাপের দর্শকদের সুখবর দিল কাতারের প্রতিবেশী দেশ সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন কাতার বিশ্বকাপ উপলক্ষে যারা টিকিট কিনেছেন এবং হায়া কার্ড পেয়েছেন তারা খুব সহজেই সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন। এই সুবিধার ফলে কাতার বিশ্বকাপে আসা দর্শকরা খুব সহজেই সৌদি আরবেও ঘুরে আসার সুযোগ পাবেন। ফলে যারা মুসলমান তারা এই সুযোগে মক্কা মদিনা ভ্রমণ ও উমরা করে আসার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার বিশ্বকাপে হায়া কার্ড থাকলে বিশ্বকাপ শুরু হওয়ার ১০ দিন আগে থেকেই এই কার্ড দিয়ে সৌদি আরবে প্রবেশ করা যাবে। তবে সেজন্য খুব সহজেই ইলেকট্রনিক্স ভিসার আবেদন করতে যাচ্ছে। এই ইলেকট্রনিক্স ভিসার সুবিধা কেবলমাত্র বিশ্বকাপের হায়া কার্ডধারীরাই পাবেন। কিভাবে আবেদন করতে হবে তা যথাসময়ে জানানো হবে। এই হায়া কার্ড দিয়ে আবেদন করার পর যে ইলেকট্রনিক্স ভিসা পাওয়া যাবে তাতে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত সৌদি আরবে থাকা যাবে। ইলেকট্রনিক্স ভিসার মেয়াদ থাকাকালে যতবার খুশি ততবার সৌদি আরবে প্রবেশ করা যাবে।
এই হায়া কার্ড দিয়ে সরাসরি ইলেকট্রনিক্স ভিসায় আবেদন করার জন্য কাতারে ঢোকার কোনো শর্ত থাকবে না, বরং সরাসরি নিজ দেশ থেকেও সৌদি আরবে আসা যাবে। তবে প্রত্যেক ব্যক্তিকে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে।